السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون. صدق الله العظيم. আল্লাহ রাব্বুল আলামিন তার এই পৃথিবীর যত সৃষ্টি, সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে মর্যাদাশালী, সবচাইতে সম্মানিত এবং আল্লাহর সবচাইতে ভালোবাসার সৃষ্টি মানুষ। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, একটু যদি চিন্তা করেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির যে নমুনা, যাকে একজন নাস্তিক বলে প্রাকৃতিক দৃশ্য আর একজন আস্তিক বলে কুদরতি মানাজির। কুদরত বোঝেন কিনা? কার কুদরত? কাদির অর্থ যে শক্তিশালী, কাদির মহাশক্তিশালী। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এটা তো মোটামুটি এখন বাংলায় আপনারা অনেক জায়গায় লিখেন আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, কিন্তু এটা মুখে মুখে পর্যন্তই, ঠিক না? খুব কম মানুষ আছে যাদের ঈমান আর আকীদা যে আল্লাহ সর্বশক্তিমান, এই আকীদা অনেকের নাই, এই বিশ্বাস নাই। আর যে বিশ্বাস না থাকার কারণে মানুষ পথভ্রষ্ট হয়ে অন্যায়ের লাইনে এমনভাবে চলতে থাকে যে ওই মানুষটি আর পিছনের দিকে তাকিয়ে দেখে না যে আমি কি করে আসলাম, কারণ সে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এই বিশ্বাস তার অন্তরে নাই। যদি এই বিশ্বাস থাকে তাহলে মাঝে মাঝে ভুল হয়ে যাবে, আবার পিছনে তাকাবে, আবার পিছনে তাকিয়ে দেখবে যে আমি আল্লাহকে কত দূরে ছেড়ে আসলাম। ওই আল্লাহর কাছে আবার পৌঁছাবার জন্য সে আবার আপ্রাণ চেষ্টা করবে। আর এটাই আমি অনেকবার বলেছি, বান্দা যখন এই যে পিছনের দিকে আবার ফিরে যায়, এটার আরবিতে এক শব্দের নামটা কি?
হায় হায়, তওবা। তওবার অর্থ কি? ফিরে যাওয়া, রুজু। এই আল্লাহর দিকে ফিরে যায় তওবা করে, এতে আল্লাহ তাআলা যত না খুশি হন, সারা রাত্র জিকির করলে আল্লাহ তাআলা এত খুশি হন না। কারণ এখানে একটা জিনিসই প্রকাশ পায়, কারণ আল্লাহর জিকির তো তুমি করবেই, কারণ আল্লাহর মধ্যে এমন সব গুণাবলী যেগুলো তুমি না করেই পারবে না, তোমাকে করতেই হবে। তুমি যে স্বাভাবিক একটা জ্ঞান বুদ্ধির মানুষ হও। আমি আরেকবার আপনাদের সবাইকে নিয়ে বলি একটু আলহামদুলিল্লাহ। বাসায় এখন তিলাওয়াত করছি সূরা কাহফ, শব্দ সারা, নিঃশব্দ। অন্যদিন শব্দ দিয়ে করি, একদম গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না, কিন্তু আপনাদের পাওয়ার এখানে আসার পরেই আস্তে আস্তে গলার পাওয়ার বাড়তে আরম্ভ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখানেও ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কি গলার আওয়াজ বাড়াবেন কমাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। গলার আওয়াজ বন্ধ করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর এই যে আমরা কথা বলে যাচ্ছি অহরহ সারা জীবন, আল্লাহ কোরআনে পাকে বলে দিয়েছেন যে তুই যদি আমাকে না চিনিস, খুব বেশি দূরে যেতে হবে না, তুই তোর মুখের কাছে যা, তোর সাউন্ডের কাছে যা, তোর ভলিউমের কাছে যা, তোর ভাষার কাছে যা, তুই আমাকে চিনে ফেলবি। খুলেন কোরআন। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين। আল্লাহ বলেন অমিন আয়াতিহি। অনেক বুঝিয়েছি আপনাদেরকে আয়াত শব্দের অর্থ। দেখি কি কয় না কিশোরগঞ্জের ভাষায় ধুম মরে বলেন তো দেখি আয়াত শব্দের অর্থ। হায় হায়, সব স্ট্রাইক, নিদর্শন, যার দ্বারা কাকে চেনা যায়? আল্লাহকে চেনা যায়। আয়াত। আর এই আয়াত কোরআন শরীফের ৬,২৩৬টি আয়াত। এছাড়া এই কোরআনে পাকের মধ্যে আবার আল্লাহ তাআলা বিভিন্ন আয়াত 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 বিভিন্ন বিষয়কে আয়াত আয়াত বলে আল্লাহ উল্লেখ করেছেন। এখানে একাধারে কয়েকটি। ওমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব। প্রথমে বলছেন ওয়ামিন আয়াতিহি, তার নিদর্শন, তার চিহ্ন। আন খালাকাকুম মিন তুরাব, তোমাদেরকে সৃষ্টি করেছেন বালু বা মাটি থেকে। তুরাব মাটি। সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন, এরপরে এখন কেমন ব্যাঙের ছাতার মতো তোমরা সারা দুনিয়ার মধ্যে বিক্ষিপ্তভাবে চড়ে বেড়াচ্ছ। মানুষ তো দুনিয়ার একটা কোণার মধ্যেই বোধ হয় নাকি? হ্যাঁ, কিশোরগঞ্জের কোণায় না সারা দুনিয়া। এখন যারা দুনিয়ারই দেখেন, যারা স্যাটেলাইট দিয়ে যারা পৃথিবী দেখে, এরা দেখবে সেনা ইজা বাশারুন তানতাশিরুন। আল্লাহ যে কথাটি স্যাটেলাইট যখন হয় নাই তখন আল্লাহ যে কথাটি বলে দিয়েছিলেন, এখন স্যাটেলাইটের মাধ্যমে ওই অবস্থাটা পাবে। বাশারুন তানতাশিরুন, তানতাশিরুন থেকে একটু বোঝাবার জন্য আপনাদের বলি, যদিও ওটার সঙ্গে না, আপনারা দেখছেন কি না অনেক পিপিলিকা অনেক দূর দিয়ে অনেক ঘোরাঘুরি করে অনেক লাইন দেখছেন কি না পিপিলিকা। ঠিক আপনি যদি স্যাটেলাইট থেকে দেখেন তাহলে এই মানুষগুলাকে পিপিলিকা না আরো ছোট দেখা যাবে। হ্যাঁ, প্লেন থেকে দেখলেই তো বড় বড় বিল্ডিং ইটের মতো দেখা যায়, আর আরো উপরে উঠলে পরে তো আরো দেখা যায় না ৩২,০০০ ফিট উপরে যখন জেট বিমান চলে ৩২,০০০ ফিট, তখন তো আর কিছু দেখাই যায় না। নিচে আসলে পরে ১৫,০০০ বা ১৬,০০০-এর এই মাপে থাকলে তখন কিছু দেখা যায়। তো স্যাটেলাইটে তো আসলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের বিচার করবেন। এই মানুষের বিচার অন্ধ বিচার হবে না। অন্ধ বিচার বোঝেন কিনা? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছুই বুঝি না, আমি কিচ্ছুই জানি না, আমাকে দৈরা নিয়ে কি করে ফেলাইল, জব করে ফেলাইল। দেখেন আমি কি আরম্ভ করছিলাম, কোন দিকে যাচ্ছি জানি না, আমি কোন দিকে যাব। তো আল্লাহর বিচার হবে এই
দেখিয়ে দিচ্ছেন সারা দুনিয়ার মানুষকে তোমরা কে কোথায় কি করছো, কে কাশ্মীরে কি করছো, কে ফিলিস্তিনে কি করছো, কে আফগানিস্তানে কি করছো, কে বাংলাদেশে কি করছো, কে আরব বিশ্বে কি করছো, কে ইউরোপিয়ান কান্ট্রিতে কি করছো, সব আল্লাহ স্যাটেলাইটের মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে দেখিয়ে দিচ্ছে। এরপরে হাসরের ময়দানে যখন ডাকবেন তখন এই স্যাটেলাইটওয়ালা যারা এই পৃথিবীর মধ্যে বসবাস করে গেছে এরা কেউ অস্বীকার করতে পারবে না, কারণ সব তোমার কি সব রেকর্ড। বলেছি আপনাদেরকে অনেক, কিন্তু এই চিন্তা ভাবনাটা আমার আসে না। একজন অত্যাচারী, একজন জালিম যদি সে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ চাইলেই আমার ঘাটটা মটকে দেবেন, আল্লাহ চাইলেই ডেঙ্গু মশা তো এখন আসছে, আর নমরুদের সময় ওই মশা যেটা আসছিল ওইটার নাম ঠেঙ্গু, ওই মশা কি আসছিল, আমি নাম দিলাম আর কি ঠেঙ্গু আর কি। ওই এক মশা দিয়ে আল্লাহ নমরুদের ভোগেছেন কত বছর, বেশি না, মাত্র 450 বছর, মাত্র 450। এটা কোন আল্লাহ করে? এই মশা কার করে? না, এডিস মশা হইল পানির থেকে সৃষ্টি হয়, এটা পানির মশা নাকি? সব কিছুর সৃষ্টি স্রষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ একটা, আল্লাহ কিভাবে যে কার কাছ থেকে আল্লাহ প্রতিশোধ নেবেন, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ। কি হতো? এ তো মুসল্লি একটু একটু এক সপ্তাহের কথা আরেক সপ্তাহে একটু একটু দুই একটা শব্দ মনে রাখলেও তো মনটাতে একটু খুশি আসে, বলে না যা হোক। গফুর অর্থ অত্যন্ত ক্ষমাশালী, গফুর এটা আরবি শব্দ। গফুর আরবিতে আমরা এটাকে বলি মুবালাগা, অর্থাৎ তার উপরে আর ক্ষমাশালী কেউ নাই, এর নাম গফুর। আরেক শব্দ গফফার, আব্দুল কোন জায়গায় দেন, আরেক নাম হলো আব্দুল গফফার। গফফারও কি মুবালাগা, গফুরও মুবালাগা। আরবিতে অনেক শব্দ আছে মুবালাগার, যেমন একজন হলো সাবের, সাধারণ সবুরকারী, আর যখন বলেন সাব্বার অথবা সাবুর, মহা সবুরকারী, খালি সবরই করে, ধৈর্যই ধরে। আরবি গ্রামারও শিখিয়ে আরম্ভ করে দিয়েছে এখন। তো বলছিলাম যেটা, আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন ওয়া হুয়াল গফুর, খালি ক্ষমা ক্ষমা ক্ষমা। বলেন তো দেখি, আমরা জীবনে যে পাপ করি, জীবনে যে অন্যায় করি, আল্লাহর যে অবাধ্যতা করি আমরা, সেকেন্ডে সেকেন্ডে ক্ষণে ক্ষণে, এই হিসাবে আল্লাহ তাআলা কি আমাদেরকে কোনো দুনিয়াতে শাস্তি দেন? বলেন। এবং পরকালেও আল্লাহ তাআলা শাস্তির যে একটা সিস্টেম করেছেন, নেক কাজ করলে এটা বেড়ে যাবে 10 থেকে 700, আর গুনাহ করলে শুধু একটা, ও জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, গুনাহ করলে একটা। তো ওই বেশি নেক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো কাজগুলোকে মূল্যায়ন আল্লাহ এমনভাবে করছেন যে ওই যেসব জঘন্য অন্যায় কাজ আমরা করি, এইগুলো ওই ভালো দিয়ে আল্লাহ তাআলা ঢেকে দিতে চান। বলেন না আলহামদুলিল্লাহ। তো ওইটা আয়াতটা পড়ছিলাম, হ্যাঁ, গফুর অর্থ কি? এরপরটা আল ওয়াদুদ, ওয়াদুদ অর্থ অত্যন্ত ভালোবাসে যে, তাকে কি বলা হয়? ওয়াদুদ, অত্যন্ত যে ভালোবাসে। ভালোবাসা পর্যন্ত খালি মারে, কাশ্মীরে মারে, ওই জায়গায় মারে, ওইখানের ব্যাপার আলাদা। হ্যাঁ, গেল না, কি গেল? 10ই মুহররম মনে আছে? গত জুমার বয়ান মাসে আছে, আফাসে তো আফাসে মনে আছে? কিছু দেখছেন কি না? কিছু ফটো টোটোর মধ্যে দেখেন কিছু কি অবস্থা করে, হ্যাঁ, চাকু মেরে মেরে, আর এর জন্য ভাড়াটিয়া লোক পাওয়া যায়। আরেকটা এখন আশ্চর্য হইলাম, আসলে আল্লাহ তাআলা তো অনেক কিছুই, মানুষের জ্ঞান তো অতি সামান্য, আল্লাহ একটু একটু করে বাড়ান। বলবো অন্যভাবে নেবেন না তো কেউ?
আমি বলতেও বড় ভয় লাগে, কারণ বলি একভাবে, এটা রিলে হয় আরেকভাবে। হ্যাঁ, আরেক মহা মুসিবত। কিছু নেটের বক্তাদের মাহফিলে দেখবেন জিকির করতে 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 একেবারে স্টেজে উঠছে একেবারে স্যারা বেড়া বুঝলেন কিনা কিশোরগঞ্জের ভাষা। আমার নিজে দিয়েছি, আমি গত বছরই বোধহয় জঙ্গলবাড়ি গেলাম, তো আমি স্টেজে আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম যে একটু বয়ানটা শেষ হোক, এবার এরা নিয়ে আসলো। ওরে তো আমি প্রায় 10 মিনিট দাঁড়ায় রইলাম, কারণ সেই যে জিকিরের ঠেলা চলছে আমার ঢুকবার উপায় নেই, এমন জিকিরের ঠেলা। আর কি কয়, অনেকখানে আছে না, কি কয়, মাইক টেক নিয়ে টিয়া একেবারে। তবে এটা আছে, অনেকের জাজবা হয় এটা। আমি বেশ ওই বছর, কোন বছর, ওই যে প্রথম কেয়ারটেকার আসলো না, কি না, ওটা মরে গেছে কি এটা, হ্যাঁ ফখরুদ্দিন। তো ওই দিন রাত্রে আমি ইয়েতে উজানি মাহফিলে, উজানি হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, যিনি আমার আত্মীয়, আমার মেয়ের শ্বশুরবাড়ির দিক দিয়া আমার বেআইন হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির ছেলের দিকের নাতনি। তো কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই তো এমন আল্লাহওয়ালা ছিলেন, উনি যখন তেলাওয়াত করতেন তো নদীর মাছ ওনার কাছে এসে তেলাওয়াত শ্রবণ করত। বাস্তব দেখা মানুষের। আর ওনার সিলসিলা, এই যে এখন যে সিলসিলা চরমনাই বলেন আর এটা বলেন সেটা বলেন, মূল হইল কি উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই। তো ওই বছর আমার ছোট জামাতা, তাদের তো মামুর বাড়ি, দোলো যাবা একটু যেতে হবে, গেলাম ইয়ে দিয়া ময়নামতি হইয়া পরে আমি যখন আলহামদুলিল্লাহ খুতবা দিয়ে বয়ান আরম্ভ করলাম, এমনি চিৎকার আরম্ভ হয়ে এক অসমবশ একটা গিয়া কি কয় খুঁটি ভাইয়া এতে ওটা কি কয়, আর একটা পেছনে আনোয়ার শাহ বেঁচে থাকো, আনোয়ার শাহ বেঁচে থাকো, হায় হায় কি চলছে দমছে। পরে কিছুক্ষণ বয়ান দিয়ে অনেক ঘন্টা আমি দেখে যাই এই পরিবেশে আমার বয়ান হইল একদম সাইলেন্ট। দেখেন না, বেশি নারায় তকবির দিলেও আমি কি করি, না করি না আপনাদের, হ্যাঁ না করি, কারণ সাইলেন্ট। তো যা হোক, কথায় কথা। তো এখানে দেখলাম ওদিন যে কিছু ওই মাহফিলের মধ্যে গিয়া স্টেজে নাচানাচি করার মতো ভাড়ার লোকও পাওয়া যায়। কি বুঝলেন? এই লোকরাও কি করে, ভাড়া করে আনে, মাইক ভাড়া করে আনে না, বক্তা ভাড়া করে আনে না, তারপরে বিরিয়ানি খাওয়াইলে তো শ্রোতাও ভাড়া করে আনে। কি বুঝতেছেন কিছু? সব তো ভাড়ার কারবার। তো যা হোক, তো বলছিলাম আল ওয়াদুদ এর মূল শব্দ হলো উদ্দুন, আরবি শব্দ। আর উদ্দুন এটাই হলো মূল, বাস এইটা হয়ে গেল, বাস হয়ে গেল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا। هذا القرآن বুঝলেন না? কোরআন সূরা মারিয়ামের শেষ আয়াত। এখানে ইন্নাল্লাযীনা আমানু, যারা আমার আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে যাচ্ছে, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আল্লাহ তাআলা তাদের অন্তরে আল্লাহর ওই ভালোবাসা দিয়ে দেবেন। এটা পাওয়া যাবে ঈমান আর আমালে সালেহের দ্বারা। সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, এই উদ এটাই হলো আসল। আব্বার একজন পাগলা মুরিদ ছিলেন, মাস্টার, হেডমাস্টার স্কুলের, নারান্দি
জামালপুরের। হ্যাঁ, ছোট সময় আমরা ছোট খালি ভাই ভাই দোয়া করো, উদ পেয়ে যাই, উদ পেয়ে যায়, উদ। তখন তো ছোট সময় উদ কি কয়, উদ্দা, আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা আল্লাহ দেবেন। ইন্নাল্লাযীনা আমানু, 2 নম্বর, ওয়া আমিলুস সালেহাত, 2টা লাগবে। শর্ত কয়টা? 2টা, ঈমান আর আমালে সালেহ যদি থাকে, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আল্লাহ তাআলা তাদেরকে উদ দিবেন। এর থেকে ওয়াদুদ, ওয়াদুদের মূল শব্দ কি? উদ্দুন। আরবি শিখেন না, একটু ক্লাস করেন কিছু। উদ্দুন আরবি মূল শব্দ উদ্দুন, আর এর মুবালাগা অর্থাৎ অতিরিক্ত অর্থ বুঝাবার যে শব্দ ওয়াদুদ। নাম রাখেন না আব্দুল কি ওদুদ, পরে নাম ডাকতে থাকেন, এই ওদুদ ভাই, ওদুদ ভাই। এটা কোন রইল? আগে কইলেন ওদুদের গুলাম, এখন তারই কইতাছেন ওদুদ, এটা কোন রইল? আব্দুল অর্থ কি? হ্যাঁ, গুলাম। তো আব্দুল ওদুদ, ওদুদ যে ভালোবাসেন তার গুলাম, এখন তার নাম ডাকা আরম্ভ করছেন, এই ওদুদ ভাই, ওদুদ ভাই। বুঝতেছেন কিছু? এই সংযুক্ত নামগুলার মধ্যে মানুষ বড় সর্বনাশ করে। নাম রাখছে আব্দুল সত্তার, ডাকে কি সত্তার ভাই, সত্তার ভাই। নাম রাখছে আব্দুল গফার, ডাকে কি গফার ভাই, গফার ভাই। নাম রাখছে আব্দুল মজিদ, ডাকে কি মজিদ সাহেব, মজিদ সাহেব। বুঝতেছেন কিছু? আর কিছু বুঝেন, বুঝার পরে কাজ করেন কিছু। এখানে পুরা নাম বলতে হবে আপনাকে, আব্দুল সত্তার, আব্দুল গফার, আব্দুল কুদ্দুস, আব্দুল সালাম। আব্দুল সুবহান নাম ঠিক না, এরকম রাখবেন। সুবহান আল্লাহর কোনো সিফাতি নাম না। সুবহান, হ্যাঁ, এটা হইল একটা তসবিহ। সুবহান তো কি? তসবিহ। আব্দুল সুবহান তসবিহের বান্দা, এই নাম সঠিক নয়, অনেকে রাখেন। যা হোক, দেখেন কথা কোথেকে কোথায় চলে গেছে। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভলিউম দিয়ে আরম্ভ করছিলাম। আল্লাহ বলে না, তুই আমারে চিন, আমার পরিচয় নে। আমি নবমণ্ডল সৃষ্টি করেছি, ভূমণ্ডল সৃষ্টি করেছি, আর এর মধ্যে কি আছে না আছে মোটামুটি আমাদের সবারই তো জানা আছে নাকি? হাত মাথা নাড়ায় ফেলাইছে। এক মহাজগৎ সম্পর্কে একটু তো জানি না আমরা, কিন্তু আল্লাহ তাদেরকে কিছু কিছু জানাচ্ছেন। একটা কেটা জানে আমার প্রশ্ন করছিল, হুজুর আল্লাহ বৈজ্ঞানিক তো আল্লাহ কে লিখে দেয়? আল্লাহ এর লিখেই দেয় যাতে আল্লাহ কইতে পারে হাসরের ময়দানে, সব দুনিয়ার মধ্যে দিয়ে দিছিলাম, বুঝাইয়া দিছিলাম, সব কিছু কইয়া দিছিলাম। হ্যাঁ, বিজ্ঞান দিয়েও বুঝাইছি, নবী দিয়েও বুঝাইছি, সব কিছু করার পরেও যখন তুই মানুষ নি, তো তোর জায়গা হবে কোথায়? জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন নবমণ্ডল, ভূমণ্ডল, এখানে তুমি যেতে পারো না, ঠিক আছে, না যাও। যেটা তোমার খুব কাছে সেখানে যাও। তুমি তোমার মুখের কাছে যাও। মুখটা তো অনেক দূর, 3-4 ঘন্টা লাগে না এই পর্যন্ত বসতে নাকি? খাজুয়াইতে গেলে কত কেমন লাগে? খাওয়ান দেশি। মুখটা খুবই কাছে। এই মুখে গিয়ে তুমি আমাকে আবিষ্কার করো। সুবহানাল্লাহ বারে গিয়ে বলে, ওয়াখতিলাফু আলসিনাতিকুম, এটা এই মুখ দিয়া তোমাদের যে ভাষা বের হয়, এক রকম ভাষা বের হয় না, বিভিন্ন রকম ভাষা বের হয়। এটা যদি তুমি চিন্তা করো যে এই বিভিন্ন রকম ভাষা এক রকমের যন্ত্র দিয়া, যন্ত্র বোঝেন কিনা? নাই, মেশিন, এটা বুঝবো। হ্যাঁ, ইংলিশ করলে বুঝবো। এক রকমের যন্ত্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বিভিন্ন রকমের মাল, বিভিন্ন রকমের প্রোডাকশন, বিভিন্ন রকমের এই ভাষা যে বের করেছেন, এটা যদি তুমি চিন্তা করো, যদি চিন্তা করো, আমি আল্লাহকে তুমি চিনে ফেলবে। আলোচনা করেছি, মনে নেই আপনাদের? ভাষার যন্ত্রটা মনে আছে? হাঁটু কিন্তু খবর হয়ে গেছে, পট্টি লাগিয়েছি 2টা। ভাষার যন্ত্র কে 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 চিনবেন? ভাষার যন্ত্র চিনবেন কেউ? আরে কথা কয় না কেউ? না চিনা আছে ভাষার যন্ত্র?
চীনা মানে চীন দেশের না, পরিচিত। আসেন 1 নম্বর, ঠোঁট আছে কিনা দেখেন তো, ঠোঁট আছে, মুখের খালি জায়গা আছে, 32টা দাঁত আছে, মাঝখানে বড় সাহেব জিহ্বা আছে কিনা, আছে। এই হইল কথা বলার যন্ত্র, ভাষার যন্ত্র। এখন আপনার আমেরিকান লোককে দেখেন, তারাও কথা বলে কোন দিক দিয়া? নাক দিয়া, নাকি কান দিয়া, মুখ দিয়া। যারা ইংলিশ, সমস্ত দুনিয়ার মানুষের কথা আল্লাহ তাআলা বের করেন এই একরকম যন্ত্র দিয়া। যদি একরকম যন্ত্র হয় তো স্বাভাবিক নিয়মে ওই একরকম যন্ত্রের প্রোডাকশন বা তার উৎপাদন একই রকম হয়। কিন্তু এখানে যন্ত্র একরকম, প্রোডাকশন উৎপাদন বিভিন্ন রকম। এটা কে করে? আল্লাহ। এখানে আমার বয়ানের মধ্যে আরেকটা পয়েন্ট আছে, লম্বা ওইদিকে যাব না, শুধু শর্টলি। আপনাদের সমাজে বোবা বলেন না, বধির বলেন না, আব্রা বলেন? আব্রা, বোবা, বধির আছে না নাই? শতকরা 50 জন, হ্যাঁ না? 1000-এ 1-2 জন, 1000-এ 1-2 জন। বোবার কি ঠোঁট নাই? বোবার জিহ্বা নাই? বোবার দাঁত নাই? বোবার সব কিছু আছে, কিন্তু তাকে এই স্পিকিং পাওয়ার, এই কথা বলার শক্তি তাকে দিলেন না কেন? সে এই শক্তি পেল না কেন? কোনোদিন চিন্তা করছেন? বলেন। কোনোদিন তো আমরা করি না। এইগুলো আল্লাহ দিয়েছেন চিন্তার জন্য। যেটা আমি বলে থাকি, বিকলাঙ্গ, হাতলুলা, পালুলা, বিভিন্ন রকম আছে কিনা? 1000-এ 1000 না? জি, আরে মাঝে মাঝে 1000-এ 2-1 জন, 1000-এ 2-1 জন। কেন বানালেন? হাত পাকা কেন বানালেন? আপনি কোনোদিন চিন্তা করেছেন? চিন্তা করার জন্য। কি চিন্তা করার জন্য? যে আল্লাহ আমাকে সুন্দরভাবে বানিয়েছেন, এ আল্লাহ চাইলে এর মতো আমাকেও বোবা বানাতে পারতেন, এ আমাকেও বিকলাঙ্গ, লোলা, ল্যাংড়া বানাতে পারতেন। আল্লাহ যেহেতু বানান নাই, আমি কি করব? যত পারি আল্লাহর বিরুদ্ধে গুনাহ করব না? মুখ দিয়া যা ইচ্ছা গান গাইব, যা ইচ্ছা অশ্লীল কথা বলবো, মুখ দিয়া গালিগালাজ করব, মুখ দিয়ে মৌলবীদেরকে গালিব, মুখ দিয়ে গীবত করব। এই মুখ দিয়ে আল্লাহ 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 যা করতে পারে মানুষ, অস্ত্র দিয়ে তা করতে পারে না। কিন্তু হ্যাঁ, ওই ওয়াজ মনে আছে কিনা? জিরমুহু সগীর জুরমুহু কবির। একটা অঙ্গ যেটা ধাক্কায় সব কিছু হয়, কথা যে বের হয়, মুখ তো একটা, এই সার্কেলের মধ্যে মেশিনটা, এই মেশিনের মধ্যে যে আওয়াজ সৃষ্টি হবে, এটার জন্য ধাক্কা লাগবে একজনের। এর জন্য বলছি বড় সাহেব, মনে আছে কিনা? বড় সাহেবকে জিহ্বা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় জিহ্বাকে ধরে টান দিতেন। আমি এটা বেশি বুঝছিলাম না। ওই দিন আমার ওই গলা দেখাইতে গেছিলাম, ডাক্তারের ধৈরা জিহ্বা যেমন টান দিছে, আমি সব বনাস টান দিছে। তো এর আগে কিছু ঔষধ দিয়ে এটাকে অ্যানেস্থেসিয়া করছে, যে কারণে পরে 1 ঘন্টা পর্যন্ত আর ভাত খাইবার খবর নাই, মুখের যে টেস্ট সব শেষ। তো এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই জিহ্বাকে মাঝে মাঝে টানতেন, টেনে টেনে বলতেন, হাযাল্লাযী আওরাদানিল মাওয়ারিদ। এই জিহ্বা আমাকে কত বেকায়দায় না ফেলছে। বেকায়দা বুঝুন কি না? হ্যাঁ, আরে এই লোকে তো সাংঘাতিক ঘুম দেখা যায়। ঘুমান না, মোরাকাবা আছে করেন তো। এটা কত দেখবেন, একটা হত্যা ঘটনারও পিছনে যদি আপনি একেবারে এই রোটেশন তালাশ করতে থাকেন, দেখবেন যে এখানে ভূমিকা আছে কিসের? জিহ্বার। এই জিহ্বার ভূমিকা। এই জন্য আল্লাহ রাসূল কি বলছেন? এই মুখ যে জিহ্বা, এর গ্যারান্টি যে আমাকে দিতে পারবে, আর 2 পায়ের মাঝখানে যে ছোট্ট আরেকটি অঙ্গ, এর গ্যারান্টি যে আমাকে দিতে পারবে, মান ইয়াদমান লি মা বাইনা লাহইয়াই ওয়া মা বাইনা রিজলাই
আদমান লাহুল জান্নাহ, এই দুইটার গ্যারান্টি যে আমাকে দিতে পারবে, আল্লাহ রাসূল বলেন আমি তাকে দুনিয়ার মধ্যেই জান্নাতের গ্যারান্টি দিয়ে গেলাম, যেটাকে বেকায়দায় ব্যবহার করা হবে না। এই দুইটা অঙ্গ কিন্তু 3-4 ফুট লম্বা নাকি, কি কয়, খুব ছোট্ট না, ইঞ্চি দিয়ে হিসাব করবেন, খুব ছোট্ট, কিন্তু এদের ভূমিকা কিন্তু খুব মারাত্মক। এখন দেখতেছেন না খালি কি ধর্ষণ ধর্ষণ দেখতেছেন কিনা কিছু, এই কারবারটা ঘটায় কয়াত লম্বা, কি কয়, এটা কি সামান্য একটা অঙ্গ, কিন্তু এইটাকে কন্ট্রোল করতে পারে না যে লোক, সে তখন হিংস্র হয়ে যায়, সে তখন পশুর চাইতে অদম হয়ে যায়, সে শিশুকে ধর্ষণ করে আর বিভিন্ন জনকে ধর্ষণ করে। আবার এখানে আবার সেদিন কিছু এমন মুসলমান বিদ্বেষীরা আছে যারা পোশাক নিয়ে নিয়ে এই কাজ করে আলেম উলামা মুসলমানদেরকে দুর্নাম করার জন্য, এটাও আছে, কিছু দোষীও আছে, আবার কিছু, আর এইটার বাস্তব প্রমাণ পাওয়া গেল সেদিন ওই যাত্রাবাড়ির মৌলানা মাহমুদুল হাসান, ওনার মাদ্রাসা যাত্রাবাড়ি, সেখানে মোবাইলে সাবধান করা হয়েছে সারা বাংলাদেশের মাদ্রাসাগুলোকে। সেখানে রাত্রি 12টার সময় হঠাৎ করে কিছু ছেলে পরামর্শ করছে একটা ছোট ছেলেকে জব করবে, শুনছেন কিনা, আপনারা দেখছেন কিনা কিছু? তো এরপর অন্যরা যখন টের পেয়ে গেল, এর আটকাইল, আটকানোর পরে জব তো আর করতে পারল না, পরে সে স্বীকার করলো যে এরা 12 জন হিন্দু ছেলে, কয়জন, 12 জন এই মাদ্রাসায় ভর্তি হয়েছে, উদ্দেশ্য ছিল এইখানে কিছু হত্যা টত্যা করে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করার জন্য। কি বোঝেন মুসলমান কত ধৈর্যশীল, মুসলমান কোনোদিন অন্যায়ভাবে কারোর উপর প্রতিশোধ নেয় না, আমরা প্রতিশোধ নেই না, আমরা সব সময় উদার মনে আমরা কাজ করি। কিন্তু এই হীনমন্য যারা, ওই বলছি না, যারা আল্লাহকে সর্বশক্তিমান মানে না, এরা দুনিয়ার মধ্যে যা ইচ্ছে তাই করতে পারে। কাজে এই জন্য এই ব্যাপারটাও খুব একটা কিছু না যে এখন যেভাবে মহিলা মাদ্রাসা হচ্ছে, কিছু উচিত কথা বললে ফেলে মৌলবীরা রাগ করবো, কইতাম নাকি, যেভাবে এখন ব্যবসায়িক মহিলা মাদ্রাসা হচ্ছে, কি লাগাইছি শব্দ, ব্যবসায়িক, না হলে প্রথম মহিলা মাদ্রাসা কোন জায়গায়, আল্লাহ রসুলের কি কয় পরিবার, মনে নাই, কিচ্ছু মনে নাই, একাধিক বিবাহ কেন, এর উপর যে বক্তব্য দেয় এর একটা সাইড কি, মেয়েদের সংক্রান্ত অনেক মাসলা মাসাইল যেগুলো মহিলা ছাড়া আর কেউ বলতে পারবে না, তারা আল্লাহ রসুলের কাছ থেকে জেনে জেনে তারা কি করেন, উম্মতকে জানিয়েছেন। একটা উদাহরণ দিলে তো এখন সময় চলে যাবে। বুখারী শরীফের হাদিস, এক আনসারি মহিলা আসছেন, এসে দিন জানবেন, আয়েশা আল্লাহ রাসূলকে বলছেন, হাল আলাল মারআতি গুসলুন ইযা ইহতালামাত, মহিলার যদি স্বপ্নদোষ হয় তাহলে তাকে গোসল করতে হবে কিনা। হুজুর ইসলামের স্ত্রী মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা লজ্জায় মুখ ফিরায় ফেলাইলেন, যে মহিলা কয় কি, মহিলারা কি কয় এই স্বপ্নদোষ। আর এখানেও বলছেন নেমাতিল আনসার, নেমা নিসাউল আনসার, আনসারি মহিলারা বড় বড় ভালো ছিল, লজ্জার কারণে এরা কোনো সময় প্রশ্ন করতে পিছিয়ে থাকতো না, সব প্রশ্ন করত। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুঝতেছেন কিনা কিছু, না উল্টাপাল্টা লাগাইতেছেন, উল্টাপাল্টা লাগাইন না আল্লাহর হস্তে। মা উম্মে সালমা এই মহিলা যখন প্রশ্ন করলেন, উনি আল্লাহ রসুলকে এরপরেই প্রশ্ন করলেন, আওয়া তাহতালিমুল মারা, ইয়া রাসূলুল্লাহ, মেয়েদেরও আবার স্বপ্ন দোষ হয় নাকি? বুঝতেছেন কিনা কিছু নাকি? আল্লাহ রসুল তখন উত্তর দিলেন, ফাবিমা ইয়াশবাহুল ওয়ালাদ, এই যে ছেলের আকৃতি হয় কোনো সময় মার মতো, মেয়ের আকৃতি হয় কোনো সময় বাপের মতো। আল্লাহ রসুল বলেন
যার পানি আগে আসবে তার মতো হবে সন্তান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বিজ্ঞান পড়ছিলেন না? বিজ্ঞান পড়ছিলেন। ফাবিমা ইয়াশহাদু ইয়াশবাহুল ওয়ালাদ। এই জন্য মহিলাদের অনেক ফাংশন। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উল্লেখযোগ্য ছাত্র ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহ মহিলাদের মাসিকের মাসলা দেখার জন্য 2000 বাদী ক্রয় করেছিলেন। বাদী চিনেন কিনা? দাসী। ওই সময় দাসী ছিল। এদের কাছ থেকে জিজ্ঞেস করে 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 মাসলা লিখতেন, হাজার হাজার পৃষ্ঠা, হাজার হাজার পৃষ্ঠা। আপনার তো খবর নাই যে কিতাব কি পর্যন্ত আছে। আর উলামায়ে কেরাম এই দিনটাকে গবেষণা করে কত এর পিছনে মেহনত করে এই দিনটাকে সংরক্ষণ করেছেন 1500 বছর।